নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। কার্ল ম্যাকুয়ের আসার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়ে আপডেট রয়েছে। এছাড়া ইস্টবেঙ্গলের কিন্তু আজকে ম্যাচ রয়েছে, সেই ম্যাচ তোমরা কখন কিভাবে দেখতে পাবে সেই নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে মোটামুটি টিকিট সবাই পেয়ে গেছো অনলাইনে। এবার অনলাইনে অনেককেই কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে, তারা টিকিট কেটে ফেলেছো যে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রিডিম করা যাবে, কিন্তু কোনো রকম ডেট দেওয়া হয়নি। কোন ব্লক থেকে পাওয়া যাবে সেগুলো কিন্তু যার যার ব্লক যেরকম রয়েছে সেখান থেকেই মেসেজ দেওয়া রয়েছে, সেইভাবে কিন্তু তোমরা টিকিট রিডিম করতে পারবে। আর যেটুকু শোনা যাচ্ছে, ম্যাচের দিনও কিন্তু টিকিট রিডিম করা যাবে। একই সময় রয়েছে, সময় আরেকটু বাড়তে পারে পরবর্তী সময়, কিন্তু এত খারাপভাবে ম্যানেজমেন্ট কাজ করছে মানে বলার কিছু নেই। কোনো রকম অফিসিয়াল আপডেটই আসছে না, যেখানে 6 তারিখে ম্যাচ রয়েছে, 3 তারিখ হয়ে গেল। তো খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই, সকলেই রীতিমতন চিন্তিত রয়েছে। তো অসুবিধা নেই, 11টা থেকে 6টা পর্যন্ত তোমরা টিকিট রিডিম করতে পারবে, যেহেতু কোনো রকম ডেট দেওয়া হয়নি। তো একবার যারা কাছাকাছিতে রয়েছো একবার গিয়ে দেখতে পারো, যদি টিকিট পেয়ে যাও তো অবশ্যই কিন্তু তোমরা একটুখানি আমাকে ফেসবুক পেজে জানিয়ে দিও, আমিও সকলের সঙ্গে শেয়ার করে নেব, তাহলে রিডিমের ব্যাপারটা অনেকেরই সুবিধা হয়ে যাবে। তো এরপরে যদি আমরা চলে আসি একদম ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু আন্ডার 17-এর ম্যাচ রয়েছে আজকে। আগের দিনে কিন্তু তারা দুর্দান্ত রেজাল্ট করেছিল, 4-1 গোলে ম্যাচটা জিতেছিল, দেবজিতের সেখানে হ্যাটট্রিক ছিল। তো খুবই ভালো ম্যাচ হয়েছিল। তো সেই ম্যাচের কোনো রকম আপডেট দিতে পারিনি, কিন্তু আজকে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ রয়েছে বিকেল 4:30 থেকে লাভিট এফসির সঙ্গে। তো ম্যাচটা কিন্তু তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে সবথেকে একটা ভালো জিনিস রয়েছে, ম্যাচটা দেখার ব্যবস্থা রয়েছে। তো ম্যাচটা কিভাবে দেখতে পাবে সেটা জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এছাড়া ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু সমস্ত ব্যবস্থা থাকবে। তো ফ্যান কোড নামক যে অ্যাপ্লিকেশান রয়েছে, সেই ফ্যান কোড অ্যাপ্লিকেশানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ম্যাচটা দেখানো হবে, এরকমটাই আপডেট রয়েছে। তো সকলে কিন্তু ম্যাচটা দেখো, ইস্টবেঙ্গলের ম্যাচ বলে কথা। তো টিমকে সাপোর্ট করো, এবং আশা করি আজকেও কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে দেবজিৎ, গুণরাজের মতন প্লেয়াররা। তাদের উপর অবশ্যই নজর থাকবে, বাকি প্লেয়াররা কীরকম পারফরমেন্স করছে সেই দিকেও কিন্তু আমরা নজর রাখবো। এবং এই ম্যাচের স্কোর কি হতে পারে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই মনে করে কিন্তু সকলে কমেন্ট করে যেও। এরপর যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 31 বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার কার্ল ম্যাকিউ। খুবই কিন্তু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক দিন ধরেই কিন্তু আইএসএলে রয়েছে। এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু তাকে 2025 সাল পর্যন্ত দেখা যাবে। তো একটা সময় কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, কিন্তু সেই লিঙ্ক আপটা শুধুমাত্র লিঙ্ক আপই থাকবে, তার কোনো রকম আর কিছু হবে না। কারণ এই ব্যাপার নিয়ে মোটামুটি মার্কাসের তরফ থেকে আপডেট এসেছে, এই ডিলটা হচ্ছে না। তো ইস্টবেঙ্গলের অবশ্যই একজন এরকম কোয়ালিটির প্লেয়ার দরকার, যে সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার উভয় পজিশনেই খেলতে পারে। তো সেইভাবেই কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রা নিজে তার পছন্দের মতন প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে, এবং কম বয়সী প্লেয়ারকে নিয়ে আসার মূলত চেষ্টা চালাচ্ছে, এরকমটাই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে কার্ল ম্যাকিউয়ের আসার সম্ভাবনা কোনো অংশেই নেই, সেই জায়গায় অন্য কোনো কোচের পছন্দ মতন বিদেশি প্লেয়ারকেই দেখতে পারবো, এই আপডেটটাই কিন্তু বেরিয়ে আসছে। তো কার্ল ম্যাকিউকে নিয়ে যারা আশা করছিল, তোমাদের বলেছিলাম এখনই আশা করার মতন কিছু নেই, সেই জিনিসটাই মোটামুটি হতে চলেছে। কার্ল ম্যাকিউ কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না, এটুকু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, 24 বছর বয়সী বাঙালি গোলকিপার লারা শর্মা। এবার লারা কিন্তু একদমই সুযোগ পেত না বেঙ্গালুরুতে, তাকে লোন ডিলে কেরালা ব্লাস্টার্সে পাঠানো হয়েছিল। সেখানে কিন্তু সে 2টো ম্যাচে সুযোগ পেয়েছিল, তারপরও তার ইনজুরি লাগে, কিছু করার নেই, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সেখানে ইনজুরি লাগবেই, তারপরে তাকে খেলতে দেখা যায়নি। তো কেরালার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার জন্য তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে কেরালার তরফ থেকে। কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে।
তো সেই জায়গাতেই কিন্তু এফসি গোয়া তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে, তাকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। কারণ এফসি গোয়াও তাদের গোলকিপারকে ছেড়ে দিয়েছে, সেটা আর অন্য কেউ নয়, 23 বছর বয়সী ভারতীয় গোলকিপার ধীরাজ সিং। তো ধীরাজ সত্যি খুবই ভালো একজন গোলকিপার এবং এই সিজনেও কিন্তু ধীরাজের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স দেখেছি। 7টা ম্যাচে কিন্তু 2টো ক্লিনশিট রাখতে দেখা গেছে ধীরাজের কাছ থেকে। এবার ধীরাজকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গোয়ার তরফ থেকে, একদম ফ্রি প্লেয়ার হয়ে গেছে। এবার এই ধীরাজকে নেবার ব্যাপারেও কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব চেষ্টা করছে। তার মধ্যে প্রথম যে ক্লাবটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। পাঞ্জাবের কিন্তু একদম ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে সেরকম কেউ নেই, সেই জায়গাতে তারা ধীরাজকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এছাড়া কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু রেসের মধ্যে রয়েছে শোনা যাচ্ছে, তারাও কিন্তু ইনকোয়ারি করছে তাকে যদি পাওয়া যায়, কারণ ফ্রি প্লেয়ার রয়েছে, যে কোনো ক্লাবই তাকে নিয়ে নিতে পারে। তো এই দুজন গোলকিপারকে নিয়ে রীতিমতন টানাটানি শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল আপডেট দুজন প্লেয়ারকে নিয়েই এসে যাবে, তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে যদি আমরা এফসি গোয়ার দিকেই তাকাই, তো তাদের 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার ভিক্টর রড্রিগেজ। তো ভিক্টরকে যেরকমটা জানিয়েছিলাম আর কোনো রকমভাবেই কিন্তু 2023-24 যেটা সিজন গেল সেখানে পাওয়া যাবে না, এবং সেখানে টোটাল 9টা ম্যাচে 3টে গোল 3টে অ্যাসিস্ট করতে দেখা গেছে। খুবই কিন্তু একজন ভালো প্লেয়ার, এবং তার যেহেতু এসিএল ইঞ্জুরি সেই কারণেই কিন্তু অফিসিয়ালি গোয়া তার সাথে মানে একদম কন্ট্রাক্ট টার্মিনেটই বলো বা যাই বলো, 2 বছরের কন্ট্রাক্ট ছিল 1+1 ইয়ার, তো 1 ইয়ারেই কিন্তু তার সাথে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো সেই জায়গাতেই তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, তো আরও একজন প্লেয়ারকে কিন্তু তারা নিতে চাইছে, সেটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার বোরজা হেরিরা। এবার বোরজার সাথে ইস্টবেঙ্গল খুব সম্ভবত কন্টিনিউ করবে না, তো ইস্টবেঙ্গলের সাথেও কিন্তু বোরজার 1 ইয়ার কন্ট্রাক্ট ছিল, সেই জায়গায় বোরজা কিন্তু অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবেই কিন্তু এফসি গোয়াতে যোগদান করার সম্ভাবনা অনেক অংশই বেশি। কথাবার্তাও শোনা যাচ্ছে অনেকটাই এগিয়ে গেছে। এছাড়া কিন্তু বোরজা হেরিরার কাছে আরও একটা আইএসএলের ক্লাবের অফার রয়েছে শোনা যাচ্ছে, তো সেই অফারটাও খুবই ভালো অফার। তো দেখা যাক শেষ পর্যন্ত এফসি গোয়া নাকি অন্য কোনো ক্লাব তাকে সাইন করিয়ে নেয়, এদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।